বিজেপি সমর্থিত ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ও তার শাশুড়ি মাকে মারধর করার অভিযোগ উঠল শাসক দল আশ্রিত ক্যাডার বাহিনীর বিরুদ্ধে। ঘটনা পূর্ব আড়ালিয়ার শালবাগান এলাকায়। গৃহবধূ মাম্পি শীল এবং তার শাশুড়ি মণি শীলের অপরাধ, তারা বিজেপিকে সমর্থন করে গত ২৮শে জানুয়ারি পুর নিগমের ২৭ নং ওয়ার্ড এলাকায় বিজেপির এক সভা থেকে রাত আনুমানিক ৯:৩০ নাগাদ বাড়ি ফিরেন অন্তঃসত্ত্বা গৃহবধূ এবং তার শাশুড়ি। অভিযোগ, ঠিক ওই সময়েই শাসক দলের নামাবলী পরিহিত ক্যাডার পরিমল দাস, নির্মল দাস এবং নরোত্তম দত্ত মাম্পি দেবী এবং তার শাশুড়িকে অকথ্য ভাষায় গালাগাল এবং মারধর করেছে। পরে এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে বাঁচে অভিযুক্তরা। গোটা ঘটনা জানানোর পাশাপাশি নামধাম দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনার পরদিন অর্থাৎ ২৯শে জানুয়ারি পূর্ব মহিলা থানায় মামলা করেন নির্যাতিতা মহিলা মণি শীল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ঘটনার প্রায় ১০ দিন অতিক্রান্ত হতে চললেও পূর্ব মহিলা থানার ওসি সীমা বিশ্বাস কোনো এক অজ্ঞাত কারণে হাত পা গুটিয়ে ঠান্ডা ঘরে বসে আছেন। পুলিশের এহেন ভূমিকার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার পূর্ব মহিলা থানায় ডেপুটেশন প্রদান করল বিজেপি ওবিসি মোর্চা সদর জেলা কমিটি। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওসি সীমা বিশ্বাসের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতৃত্বরা। আমাদের একজন ভারতীয় জনতা পার্টির কর্মী, মহিলা কর্মী, গত ২৮ তারিখ রাত্রে যখন আমাদের প্রোগ্রাম হয়েছিল, প্রোগ্রাম থেকে বাড়িতে যাওয়ার পর সিপিএম আর হারমাত বাহিনী তাদের উপর অকথ্যভাবে অত্যাচার করেছিল। ওই যে মহিলা নির্যাতন করেছে, ওই মহিলা ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিল। ওনাকে পেটে লাথি মারা হয়, গায়ে হাত তোলা হয়, মাটিতে ফেলে ওনাকে অত্যাচার করা হয়। এই অত্যাচারের প্রতিবাদে আজকে যে অ্যারেস্ট আজ অব্দি করেনি আসামিকে, সেজন্য আমাদের আজকে ডেপুটেশন। আসামিদেরকে চিনতে পারা গেছে? আমরা নামদাম দিয়েছি। চিনি না, আসামিকে চিনি না, আপনারা ধরিয়ে দেন। ওরা বলছে আমরা ধরে তাদের কাজ আমরা করব। ওরা বেতন গুনবে, আমরা ধরে দেব। পুরা সরকারি ভাবে ৫০,০০০ টাকা করে বেতন গুনবে, আমরা আসামিকে ধরে চিহ্নিত করে তাদের আর ওরা চেয়ারে বসে থাকবে। এদিন ডেপুটেশন প্রদানের ছবি সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের বাধা দেন ওসি সীমা বিশ্বাস। ছবি নেওয়া যাবে না বলে হুলিয়া জারি করেন তিনি। শুধু তাই নয়, একটা সময়ে সাংবাদিকদের বলপূর্বক ডেপুটেশন কক্ষ থেকে বের করে দিয়েছেন ওসি সীমা বিশ্বাস। এই ঘটনারও তীব্র নিন্দা জানিয়েছেন ওবিসি মোর্চার নেতৃত্বরা। তাদের অভিযোগ, একদিকে লালবাড়ির নির্দেশ তো অন্যদিকে অধিক কাঞ্চন মূল্য, এই দুইয়ের টানেই সীমা বিশ্বাস আজ বৃহন্নলার ভূমিকায়। কোনো রকমের অপরাধীদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক কি বলে এটা আইপিসি ধারা লাগাতো, শাস্তি হতো, তাহলে আজকে এই প্রশ্রয় পেত না, এভাবে প্রশ্রয় পেত না। রাজ্যে মিডিয়াকে এভাবে বাম প্রশাসনকে তো কন্টিনিউ অপমানই করে যাচ্ছে। মিডিয়া কোনো সময় মিডিয়া বামফ্রন্টের আমলে নিরাপদ না, তাদের বাকশক্তিও হারিয়েছে। এটা সৌজন্যমূলক নয়। সত্যটাকে চাপা দিয়ে গোপন না চাপা দিয়েছে, সত্যটাকে চাপা দিয়েছে, এটাই তাদের কাজ, এইটাই এভাবেই তারা চালবে। এই ডেপুটেশনই শেষ নয়, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে সংগঠনের নেতৃত্বরা। তবে তাদের এই হুমকিতে আদৌ কর্ণপাত করবে কি ওসি সীমা বাহিনী, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।